ইসলামে তো গণতন্ত্র হালাল না, তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল? গণতন্ত্র যে হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না। আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইজমা এবং কিয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে, ইজমাউস সাহাবা অথবা কিয়াসুল উম্মা। এখন উম্মায়ের কিয়াসও নাই, ইজমাউস সাহাবাও নাই, আপনি এটাকে বাদ দিলেন কিভাবে? ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম, ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি, ডেমোক্রেসি তো ফাংশনাল না, পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে। গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের, পাকিস্তানের জন্য এক ধরনের, বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে, আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি, নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি, বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি, ইটস নট আইডিওলজি, ইট দ্য প্রসেস। আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি। এর ভিতরে আকীদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে, যেটাকে আমরা ডিনাই করি, রিজেক্ট করে দিই, এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি, এটা যেটা বলা হয়েছিল অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইটস অ্যাবসলিউটলি রাইট। জনগণের দ্বারা, জনগণের শাসিত, জনগণের সরকার হবে। ইসলামও তাই বলে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম। তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীব্যাপী এক্সপ্যান্ড হয়েছে। কোল্ড ওয়ারের পরে এটা কখন লার্জ হয়েছে? যখন 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো। ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উড সম্মেলন ডেকে সেখানে IMF তৈরি করলো, IDA তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো। সেখানে এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো, ডলার ছাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো। ওয়ার্ল্ড ব্যাংকে তখন সোনার এগেইনস্টে ডলার ছাপার সিস্টেম বন্ধ করে দিল। সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো। এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর ইকোনমিককে তারা নিজেদের অধীনে নিয়ে আসলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার একটা কন্ডিশন ছিল, পৃথিবীতে যত কলোনি আছে কলোনিগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি। কলোনিকে ডিসেন্ট্রালাইজ করে দেয়া মানেই হচ্ছে আমার দেশের, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ বা এইসব দেশগুলো, অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, অথবা আফ্রিকার যে দেশগুলো, মরক্কো, সেনেগাল, মৌরিতানিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, দেন ইটস মানি, লর্ড অফ মানি। মানি আসবে কোথা থেকে? ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আসে। তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম, উই হ্যাভ ওয়ার্ল্ড ব্যাংক, উই হ্যাভ IMF, we can suggest you how can you utilize your money, how can you make a powerful community in your territory। এখন সে এই সুন্দর স্লোগান দিয়ে ডলার ছাপলো আর তাদেরকে ডলার সাপোর্ট দেওয়া শুরু করলো। পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল। এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে, তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র ছাপাই, অস্ত্র তৈরি করতে হবে, সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে হবে। গ্যাঞ্জাম না বাদাইলে তো আর অস্ত্র বিক্রি করা যায় না। তখন কাব বিন আশরাফের উত্তরসূরি হিসেবে কার্যক্রম শুরু করে দিল তারা। বাদাও যুদ্ধ তখন বিংশ শতাব্দীতে মেসাকার করেছে সারা পৃথিবীতে। ইসলামের ইতিহাসে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82টা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই 82টা যুদ্ধের কিছু বলা হয় গাজওয়া, কিছু বলা হয় সারিয়া। গাজওয়াগুলো হচ্ছে রাসূল সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সারিয়া হচ্ছে যে যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছেন। টু সাম এক্সটেন্ট 82টা যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন এবং কাফের এবং মুসলমান মিলে প্লাস মাইনাস করে সেখানে 1171 জন মানুষ মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল। শহীদের সংখ্যা মুসলমানদের, কাফেররা মারা গিয়েছিল। এই দুইটা যোগ করে সর্বসা করলে ইতিহাসবিদরা 1300 পর্যন্ত পায়। অথচ বিংশ শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে, এই সিভিলাইজেশনের কথা বলে, বিংশ শতাব্দীতে অন্তত 14টা বড় বড় হলোকাস্ট, ম্যাসাকার সংগঠিত করেছিল, যেখানে মানে ইথনিক ক্লিনজিং করেছিল, তারা গণহত্যা করেছিল সেইখানে। এই গণহত্যার উদাহরণ আপনারা জান, কম্বোডিয়ায় খেমার রোজের নেতৃত্বে কি হয়েছিল, রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে 30 লক্ষ মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল। মানুষ মারছে গুলি করে না, যে গুলি খরচ হয়ে গেলে শেষ হয়ে যাবে অস্ত্র, এ কারণে বেয়নেট দিয়ে খোঁচায় মারো, তাতে কোনো সমস্যা নাই।